তোমরা আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার ডান হাত বানাইবা, আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার বাম হাত বানাইবা, আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার ডান পাও দিবা বাম পাও দিবা। যেখানে যা কিছু সেট আপ করার প্রয়োজন তোমরা সব কিছু সেট আপ করবা। ও গোলাম, যেখানে যা কিছু সেট আপ করার প্রয়োজন ও ফেরেশতা তোমরা তাই সেট আপ করবা। কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে, ওই অঙ্গটা আমি আল্লাহ তোমাদের হাত দ্বারা বানাইবো না। আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে, আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহকে ডাক দিবে আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহকে একটু ডাক দেন না আল্লাহ, জবান খুলে আবার একটু ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলে ফেরেশতার দল, আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। আমি আল্লাহর দরবারে আমার বান্দা কমপ্লিট সিলিন্ডার হয়ে আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবে। আমার বান্দার এই জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে। নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে, নামাজের মধ্যে আমার বান্দা রুকুতে যে বলবে সুবহান রাব্বিয়াল আযীম। আমার বান্দা মাথা একেবারে আমার কুদরতি কদমে কমপ্লিট সিলিন্ডার হয়ে জবান দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন ফেরেশতার দল, আমি আল্লাহ আমার বান্দাকে কেমন মহব্বত করে বানাইবো তোমরা জানো। গোটা আসমান সাত জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ রাগে নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আমার বান্দার ওই জবানটা, আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শে বানাইব। আল্লাহু আকবার। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا तकबीर में कलमा में नमाज़ों में अदा में, तकबीर में कलमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम का मुझे खंदतरी में, फरमाते हैं आदम का मुझे खंदतरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। है मीम महबूब मतलक़ा इशारा, है मीम महबूब मतलक़ा इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जबान खुले ईमानेर बावर ने उच्च कण्ठे बोलेन आल्लाहु আকবার। ए दुनिया मिছে गले भाई शुधु आशार खेला घर,
চোখ বুঝিলে বুঝবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চিল্লা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরে লোকাও সীতাই লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এক নাম্বার আদেশ করলেন রে গোলাম, ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। মহান রব সূরা বাকারার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক আরো জানাই দেন, গোলাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে ভিন্ন কোনো অন্য কোনো উদ্দেশ্য বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা বেনামাজি হয়ে চলবা, বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলবা, এই জন্য আমি আল্লাহ বান্দা তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। তোমরা দুনিয়ার জমিনে ক্ষমতার বলে বলিয়ান হইয়া সমাজের মধ্যে ঘাট ফুলাই চলবা, ধরাকে সরাগান করবা, দুর্বলের উপর অত্যাচার করবা, তোমরা সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদের পাঠাই নাই। তোমরা অন্যের সম্পদ লুটপাট করে খাইবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে জোর করে ভোগ করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে সুদ খাইবা, ঘুষ খাইবা, এই জন্য আমি আল্লাহ তোমাদের পাঠাই নাই। দুনিয়ার জমিনে তোমরা বালা মুসিবতে পড়ে, অর্থনৈতিক সংকটে পড়ে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা না করে, আমি আল্লাহর কাছে রিজিক না চাইয়া তোমরা সুদের ব্যাংকে চলে যাও, তোমরা অন্যের কাছ থেকে সুদ খাও, সুদ নাও, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই রে গোলাম। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম কেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইলাম। জবান খুলে বলেন, কার ইবাদতের জন্য আল্লাহ আমাদের পাঠাইছি? এরে নবীর উম্মতের দল, আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। মুমিন, এই যে আমি আপনি নামাজ আদায় করি, তাসবিহ তাহলিল পাঠ করি, আমি আপনি হজ করি, যাকাত দিই, দান সদকা করি, যাই করি না কেন, যত নেক আমল করি, যত ভালো কাজ করি না কেন, এটা কার জন্য? জবান খুলতে হবে মিয়া, কার জন্য? আল্লাহ এটাও কোরআনের মধ্যে জানায় দেন। বলবো আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, গোলাম
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাহা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নেই। নো ভাইরা আমার, আল্লাহ পাক জানায় দেন পয়গম্বর আপনি আমার বান্দাদের মাঝে আপনি মেসেজ দিয়া দেন, আমার বান্দাদেরকে জানায় দেন আমার বান্দা যে নামাজ আদায় করবে এটা মানুষের দেখানোর জন্য হবে না, আমার বান্দা দান সদকা করবে এটা মানুষের দেখানোর জন্য হবে না গো পয়গম্বর, আমার বান্দা হজ করবে এটা মানুষের দেখানোর জন্য হবে না, আমার বান্দা দান সদকা করবে এটা মানুষের দেখানোর জন্য হবে না, আমার বান্দা আমার নবীর মোহাব্বতে দাড়ি রাখবে এটা মানুষের দেখানোর জন্য হবে না, এরে নবীর উম্মত সব কিছু কারোর জন্য হবে। আল্লাহ বলে দিলেন পয়গম্বর জানায় দেন আমার বান্দা যে নামাজ আদায় করে তাসবিহ তাহলিল পাঠ করে যাই করে না কেন, এমন কি আমার বান্দা দুনিয়ার জমিনে ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ স্বীকার আছে, যত ত্যাগ স্বীকার করতে হয়, যত বাধা বিপত্তি পার করতে হয়, সবকিছু আমার আল্লাহর আমি আল্লাহর জন্য হবে, শুধু এতটুকুই না আল্লাহ পাক জানায় দেন আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, একমাত্র আমি আল্লাহর জন্য হবে। আল্লাহ বলেন গোলাম লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছুই কারোর জন্য হবে, আওয়াজ করে বলেন এরে নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন গোলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর ইবাদত কেন করব, আল্লাহর হুকুম কেন মানব, আল্লাহর বিধান মতে কেন চলবো? এক নাম্বার জবাব, আল্লাহ ছাড়া আমাদেরকে দুনিয়ায় আর কেউ পাঠায় নাই, আল্লাহ পাক শুধু দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন, শুধু এতটুকুই না, আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত কেমন যত্ন করে বানাইছেন রে গোলাম, কেমন মহব্বত করলেন, কেমন ভালোবেসে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন। যদি একটু ইমানের বুঝ নিয়ে, ইমানের মেমোরি নিয়ে যদি একটু আপনি চিন্তা ফিকির করতে পারেন, আপনার ইমানের পাওয়ারের গতিটা কোটি কোটি গুণ বেড়ে যেতে পারে। এরে নবীর উম্মত, আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত করে ভালোবেসে দুনিয়ায় বানাইছেন রে মুমিন। এরে নবীর উম্মত, একটু মাথার মেমোরিটা পরিষ্কার করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, দিলটা নরম করে দেন, দেখেন আমার কথাগুলো আপনি বুঝতে পারেন কিনা বাবা। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কেমন মহব্বত করে বানাইছেন রে গোলাম। এই যে জমিন দেখতেছি, জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। বিজ্ঞান বলে প্রথম থেকে এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আবার চলে গেল দ্বিতীয় আসমান, আবার 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, যে আমার কথাগুলো মন দিলটা নরম করে মাথার মেমোরিটা পরিষ্কার করে ইমানের পাওয়ার নিয়ে বুঝতে পারেন কিনা দেখেন। চতুর্থ আসমান আবার 500 বছরের রাস্তা আল্লাহ বানাইলেন। পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমান এমন ভাবে আল্লাহ 500 বছরের রাস্তা বানাইছেন। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন, আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন এর মধ্যে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ পাক বানাইছেন মাত্র 6 দিনে। আল্লাহ এটা আমার কথা, আমার কথা, কথা বলেন কার কথা? আরো জোরে, আরো জোরে, জোর হয় নাই, আস্তে আস্তে, আরো জোরে।
আল্লাহ পাক জানাই দেন গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 19 নম্বর পারা, কত নম্বর? 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ জানাই দেন গোলাম, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন গোলাম, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, এই আসমান এবং জমিনের মধ্যে, ওয়া মা বাইনাহুমা এর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সৃষ্টি করতে ফি সিদ্দাতি আইয়াম, মাত্র 6 দিন সময় নিলাম। আল্লাহু আকবার, এটা আল্লাহর কথা। এরে নবীর উম্মত, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, এবার একটু মনটা দিলটা নরম করে আমার কথা শুনবেন গো বাবা। আল্লাহ পাকের ইবাদত কেন করব, জবাবটা দেওয়ার জন্য বুঝাই দিয়েছি। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন, পাহাড় পর্বত নদী নালা যা কিছু দেখি না রে গোলাম, সব কিছুকে আল্লাহ পাক বানাইতে মাত্র 6 দিন সময় নিলেন। কিন্তু আল্লাহ পাক তার বান্দাকে, তার গোলামকে, আমি আলাউদ্দিন উসমানী, আব্দুর রহিম, আব্দুল করিমকে আল্লাহ পাক এত মহাব্বত করে বানাইলেন রে মুমিন, এত যত্ন করে বানাইছেন রে যুবক। মাত্র 1 হাতের বান্দা, তাও আবার 2-2.5 কেজি ওজনের বান্দা। এই 2-2.5 কেজি ওজনের বান্দাকে, 1 হাতের বান্দাকে আল্লাহ পাক মায়ের গর্ভে সুন্দর করে গোটা অস্তিত্ব দিতে দীর্ঘ 6 মাস সময় নিয়েছি। আল্লাহু আকবার কইতেন না? দীর্ঘ 6 মাস, 6 মাস সময় নিয়েছে। 6 মাসে দেখবেন, এখন তো সিজারের যুগ, সিজার করে না, কিছুতে কিছু না হলে আগে সিজারের রুমে নিয়ে যায়, ঠিক না ভাই? 20 বছর আগের দিকে তাকান, এত সিজার টিজার ছিল না। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, তো যে কথা বলছিলাম, ভাইরা আমার দিক খেয়াল করেন। দুনিয়ার জমিন আল্লাহ পাক, এই যে এখন বয়ান করতেছি, এখন এসব দিলেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনার যে এইসব বিষয়ে আলোচনা করা লাগবে, তা আপনি আগে দেননি কেন? এখন দিচ্ছেন কেন? বয়ানের বছরে হুট করে এটা দিলেন কি জন্য? না, এটা কাজ করেন না। আপনি হাজার জ্ঞানী হতে পারেন, কিন্তু জ্ঞানীর মতো কাজ করেন না। আপনি জ্ঞানীর মতো কাজ করেন। আমি এত সুন্দর করে একটা বিষয় বুঝাতে যাচ্ছি, ঘেট করে আপনি এটা দেওয়ার মানে কি? আমার মন মেজাজ একেবারে সব পাল্টাই দিলেন। এখন আমি কি ওয়াজ করব? বয়ান চলাকালীন কোনো কথা, কোনো বাধা বিপত্তি আসলে আর বয়ানে মন যায় না। কোনো বিষয় থাকলে বলবেন যে হুজুর এই বিষয়ে আলোচনা করবেন, কোনো ব্যাপার নেই। হট করে চিঠি দিবেন, এটা হইল, এটা নিয়ম। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি বলছিলাম মনে আছে আপনাদের? কোন দিন দেই মনে আছে? ওই সিজারের কথা দেখছেন, আমার কিছু মনে নেই, গেছে গা। তো সিজারের যুগ এখন দেখেন, মাত্র 2 মাস 2.5 মাস পার হয়েছে, 4 মাস পার হয়েছে, কি অবস্থায় না আছে, পা হইল কিনা, হাত হইল কিনা, অঙ্গ হইল কিনা, এর দেখার জন্য মানে আল্ট্রাসাউন্ডের অভাব নেই। কিন্তু আজ থেকে 30 বছর আগে কি এটা ছিল? সবাই আল্লাহর উপরে বিশ্বাস করেছিল, আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস করেছিল, যার ফলে একজন মা 10 জন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন, 12 জন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন। কোনোদিন কোনো গাইনি ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই, ঠিক না?
এখন সব বিশ্বাস গেছে করে, সব ডাক্তারের কাছে। আরে আপনারা তো কি করেন, এটা আমার ঘরে একই অবস্থা। আমার ওয়াইফ আজকে মেসেজ লিখছে, প্রতি মাসে তো চেক আপ করা লাগে, প্রতি মাসে ডাক্তার দেখানো লাগে, আগামী মাসে 2 তারিখ কিন্তু মাহফিল টাহফিল যাই থাক ডাক্তার দেখানো লাগবে। দেখছেন হোম মিনিস্টার কিভাবে হুমকি দিয়েছে আমারে। ভাইয়েরা আমার, তো যে কথা বলছিলাম, 6 মাসে আল্লাহ পাক একটা বান্দার, একটা সন্তান, একটা মানুষের 6 মাসে আল্লাহ পাক গোটা অস্তিত্ব মায়ের পেটে দান করে। গোটা অস্তিত্ব আল্লাহ পাক দেওয়ার পরে দেখেন আমার আল্লাহ কেমন রহিম, কেমন রহমান, কেমন কুদরতওয়ালা। গোটা অস্তিত্ব দেওয়ার পরে হাত দেয়, পা দেয়, সব কিছু দিয়ে দেয়। এরপরে আল্লাহ পাক আস্তে আস্তে ভিটামিন দিয়ে, আল্লাহ পাক ভিটামিন দিয়ে দিয়ে পুষ্টি দিতে দিতে আল্লাহ পাক 10 মাস 10 দিন যখন হয়ে যায়, আল্লাহ পাক দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক সময় 6 মাস যখন হয়ে যায় পানি ভাঙে, পানি শুকায় যায়, কি একটা হয়, হওয়ার পরে হুট করে সিজার করে। সিজার করার পরে ওই 6 মাসের বাচ্চারা আর দুনিয়ায় টিকে রাখা যায় না। কথা বলেন কারণ কি? ওর পুষ্টি নাই, ওর ভিটামিন নাই। কারণ যে আল্লাহ ভিটামিন দিবে, যে আল্লাহ পুষ্টি দিবে মায়ের গর্ভে, আল্লাহ পাক তো সেই পর্যন্ত যায় নাই, তো কেমনে বাঁচবে? আমার আল্লাহ কেমন করে মহব্বত করে মায়ের গর্ভে, চিন্তা করেছেন? একটু চিন্তা করলেই ইমানের পাওয়ার বেড়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক গোটা আসমান এবং জমিনকে আল্লাহ পাক 6 দিনে বানাইলেন। আর বান্দাকে আল্লাহ মহব্বত করে বানাইতে, গোটা অস্তিত্ব দিতে কয়দিন নিছে? 6 মাস। আল্লাহ তো চাইলে পারতেন 1 সেকেন্ডে বানাবেন, পারতেন না? এই গোটা আসমান জমিন মাত্র 6 দিনে বানাইছেন। আর এক হাতের বান্দা 2-2.5 কেজি হেতেরে বানাতে কোনো সময় লাগবে নি? কারণ মহাব্বতের বান্দাকে আল্লাহ এমনি এমনি বানাইবে না, বড় আদর করে আল্লাহ বানাইবি। এরে নবীর উম্মতের দল, কথা বুঝতেছেন তো? আর একটু এদিক সেদিক করেন না, আমার দিক খেয়াল রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিনকে আল্লাহ পাক 6 দিনে বানাইলেন। এইবার আর একটু বোঝার চেষ্টা করেন রে ভাই, এই 7 আসমান 7 জমিনকে আল্লাহ বানাইছেন শুধুমাত্র কোন শব্দ বলেছেন, আদেশ দিয়েছেন, আর আস্তে আস্তে হয়ে গেছে। যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানেন রে মুমিন, যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানেন, সূরা ইয়াসিন পড়তে পারেন কন্টিনিউ, যারা তেলাওয়াত করেন আপনারা ভালো করে জানেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পারা? আওয়াজ করে বলেন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা। সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক জানায় দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করি, কে করেন? আওয়াজ দিয়ে বলেন। আমি আল্লাহ যখন কোনো কিছু বানানোর ইচ্ছা করি রে বুবিন, আমি আল্লাহ কুদরতি জবান দিয়ে শুধু বলি কুন, আর সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক গোটা আসমান 7 জমিনকে আল্লাহ পাক সাজাইতে শুধু কুদরতি জবানের কুন শব্দ বলেছেন, আর আস্তে আস্তে অটোমেটিক সব হয়ে গেছে। কিন্তু মহান রব আল্লাহ তার বান্দা মানুষকে এত আদর করে বানাইছেন রে যুবক, কেমন আদর করে বানাইছেন, কেমন মায়া মহব্বত করে বানাইছেন রে মুমিন। একটু মনটা নরম করে, দিলটা নরম করে, মাথার মেমরি পরিষ্কার করে ইমানের পাওয়ার নিয়ে একটু শোনার চেষ্টা করেন রে ভাই। আল্লাহ পাক 7 আসমান 7 জমিন বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই, শুধু কুদরতি জবান দিয়ে আল্লাহ পাক কোন বলেছেন, আর অটোমেটিক সব সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলো, ফেরেশতার দল, তোমরা আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার ডান হাত বানাইবা, আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার বাম হাত বানাইবা, আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার ডান পাও দিবা, বাম পাও দিবা।
যেখানে যা কিছু সেট আপ করার প্রয়োজন তোমরা সব কিছু সেট আপ করবা। ও গোলাম, যেখানে যা কিছু সেট আপ করার প্রয়োজন ও ফেরেশতা তোমরা তাই সেট আপ করবা। কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে, ওই অঙ্গটা আমি আল্লাহ তোমাদের হাত দ্বারা বানাইব না। আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে, আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহকে ডাক দিবে আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহকে একটু ডাক দেন না আল্লাহ। জবান খুলে আবার একটু ডাক দেন না আল্লাহ। আল্লাহ বলে ফেরেশতার দল, আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। আমি আল্লাহর দরবারে আমার বান্দা কমপ্লিট স্যালেন্ডার হয়ে আমি আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবে। আমার বান্দার এই জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে। নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে। নামাজের মধ্যে আমার বান্দা রুকুতে যে বলবে সুবহান রাব্বিয়াল আযীম। আমার বান্দা মাথা একবারে আমার কুদরতি কদমে কমপ্লিট স্যালেন্ডার হয়ে জবান দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন ফেরেশতার দল, আমি আল্লাহ আমার বান্দাকে কেমন মহব্বত করে বানাইব তোমরা জানো। গোটা আসমান সাত জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ রাগে নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আমার বান্দার ওই জবানটা, আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শে বানাইব। আল্লাহু আকবার। আল্লাহ পাক গোটা সাত আসমান সাত জমিন সাজাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই, কিন্তু আপনার আমার এই সুন্দর চেহারাটা আল্লাহ পাক কুদরতি হাতের স্পর্শ দিয়ে বানাইছেন রে মুমিন। এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে বারবার জানাই দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আমার ইনসানকে, আমি আমার বান্দাকে সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি। এমনকি আল্লাহ পাকের কুদরতি হাতের স্পর্শ আপনার আমার এই জবানে লাগার কারণে, চেহারায় লাগার কারণে আল্লাহ পাক শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আল্লাহ কায়িদ করলেন। সমস্ত মাখলুকাতের উপর আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আল্লাহ সম্মানিত করলেন। এরে নবীর উম্মত, আল্লাহ পাকের ইবাদত কেন করব? জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন। আদর করে যত্ন করে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর ইবাদত কেন করব? এক নাম্বার জবাব পাইলাম, আদর করে বানাইলেন আমার আল্লাহ। দ্বিতীয় নাম্বার, মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত নিয়ামত দরকার কে ব্যবস্থা করেছেন? আল্লাহ। এবার তিন নাম্বার জবাবে আসেন। আমি সংক্ষেপ আমি আপনাদের জবাব দিতে চাই। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আপনার আমার মতোই মানুষকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে ঈমান হারা বানাইছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে আল্লাহ পাক ঈমান হারা বানাইয়া দুনিয়ার জমিন আল্লাহ পাক বেঈমান নাস্তিক বিধর্মীর ঘরে আল্লাহ পাক পাঠাইবেন, কিন্তু তা করলেন না রে মুমিন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে মহব্বত করে ঈমানের মতো মহাদৌলত আপনার আমার সিনার মধ্যে ফিট কইরা আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মুসলিম বানাইলেন। এরে নবীর উম্মত, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, যদি সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ হয়, নিয়ামত দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ঈমানের মতো মহাদৌলত ফিট কইরা মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, জবান খুলে বলেন ইবাদতটা করবেন কার? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश
बहरकार के बाशी बा खुदा बश जिसते दुनिया अज खुदा गाफिल बुदाहन निकमाशुन ग्रहो पर जिंदुजन आबदर किश्ती हालाके किश्तियास्त आब अंदर सिर किश्ती पुश्तियास्त अल्लाहु আকবার। এরে নবীর উম্মতের দল, ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। কেন ইবাদত করব? তিনটা জবাব দিলাম। সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ, নিয়ামত দিয়ার মহান মালিক আল্লাহ, মুসলিম বানানোর মালিক আল্লাহ। এই তিনটা দিয়ার মালিক আল্লাহ, সব কিছু দিয়ার মালিক যদি আল্লাহ হয়, ইবাদতটা করব আল্লাহর। এইবার আসেন, আল্লাহ দ্বিতীয় নাম্বার আদেশ করলেন, রে গোলাম আমি আল্লাহর ইবাদতের আদেশ তো তোমাদেরকে দিলাম, আমি আল্লাহর ইবাদত করতে যে কোনো অবস্থাতেই কোনোভাবে এই জন্য শিরিক করবা না। আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনো অবস্থাতেই শিরিক করবা না রে গোলাম। শিরিক এমন একটা মারাত্মক অপরাধ যেটা আল্লাহর দরবারে ক্ষমার কোনো সুযোগ নাই, ক্ষমার কোনো সুযোগ নাই। তবে যদি বান্দা তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ তওবা কবুল করতে দেরি করে না রে মুমিন। এরে নবীর উম্মত, শিরিক এমন একটা মারাত্মক অপরাধ রে ভাই, সমস্ত আমলগুলো ধ্বংস করে দেয়, নেক আমলগুলো ধ্বংস করে দেয়। জবান খুলে বলবেন এরে নবীর উম্মত, সন্তান দেওয়ার মালিক কে?